আপনারা অনেকে জানেন যে আমি একটি মাদ্রাসা করার প্রস্তুতি গ্রহণ করতেছি। আমি বলেছিলাম যে আমি একটি মাদ্রাসা করব, যে যতটুকু পারেন তার সাধ্য অনুযায়ী আমার মাদ্রাসায় একটু সহযোগিতা করবেন। মাদ্রাসাটা একটা পরিকল্পনা চলতেছে, একটা মাদ্রাসা আমি করব, জায়গা কেনার পর আমি মাদ্রাসাটা করব। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই আমার এই ডাকে, আমি অদমের ডাকে সাড়া দিয়েছেন। এক ভাই আমাকে প্রবাস থেকে কিছু টাকা পয়সা মাদ্রাসার নামে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জোরালো হাত রেখে বলি, দেখেন এই মাদ্রাসা মসজিদে যতটুকু আপনার সাধ্যে কুলায় আপনি সহযোগিতা করবেন, দান করবেন। এই আমার মাদ্রাসায় যদি আপনারা পারেন, যে মাদ্রাসাতে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হবে, ওই মাদ্রাসায় যদি আপনি 10 টাকাও যদি আপনি দেন, আমার মনে সাক্ষী দিই 10 টাকার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। আচ্ছা বলেন, কোরআন পড়ার চাইতে সর্বশ্রেষ্ঠ আর দামি কি হতে পারে? রাসূলের এই পবিত্র বাগানে আপনি 10 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আমার প্রবাসী ভাইটা আমাকে বারংবার অনুরোধ করে আমাকে বলছেন, হুজুর আমি যে আপনি যে মাদ্রাসা করবেন বা জায়গা কিনবেন, আমি টাকা দিয়েছি, কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনি আমার নাম প্রকাশ করবেন না। আপনি বলতে পারেন কিন্তু আমার নাম প্রকাশ করবেন না, আর কত টাকা দিয়েছি সেই অ্যামাউন্টও আপনি প্রকাশ করবেন না। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আমার প্রিয় বন্ধুদেরকে আমি বলবো, দেখেন আপনি যদি একটু সহযোগিতা করেন, আপনার একটু সহযোগিতায় নবীর একটি ফুটন্ত গোলাপের একটি বাগান সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি না, আপনি যদি 10 টাকা 20 টাকা, আমার তো মাঝে মাঝে অবাক লাগে, আমার এক রিক্সাওয়ালা ভাই দিন আনে দিন খাই, ওই ব্যক্তি আমি দেখলাম যে বিকাশে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে ওই ব্যক্তি 30 টাকা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে এই জন্য বলছি যে তার 30 টাকা আমার কাছে মনে হয়েছে 30 কোটি টাকার মতন। একজন রিক্সাওয়ালা যে কি পরিশ্রম করে, একজন রিক্সাওয়ালা কি পরিমাণ যে পরিশ্রম সে করে, তার এই পরিশ্রমের টাকাটা যে সে মাদ্রাসায় দিয়েছেন, সে আর চাইতে বড় খুশি আর কি হওয়া যায়। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আপনাদের কাছে, সারা পৃথিবীর মুসলমানদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা নবীর বাগান করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আপনাদের কাছে আমি আশা রেখেছি, আপনারা কখনো আমাকে নৈরাশ করবেন না ইনশাআল্লাহ। অচিরেই আমি মাদ্রাসার অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা জমেছেন, আমি আপনাদেরকে বলি 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো অ্যাকাউন্টে আছে মাদ্রাসায়। এখন আপনাদের কাছে আমার দোয়া এবং আপনাদের কাছে আমার আহ্বান, যে যতটুকু পারি আমরা কমাস কম 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি আমার মাদ্রাসার দিকে একটু সুনজরে তাকান, ইনশাআল্লাহ একটা নবীর একটি ফুটন্ত গোলাপের বাগান ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে। এটা আপনাদের কাছে আমি একটি আহ্বান জানাচ্ছি, সহযোগিতা জানাচ্ছি। আপনারা আমার মাদ্রাসায় যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। এই যে মাদ্রাসার মাঝে ছেলেরা আসবে, কোরআন শরীফ পড়বে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসা ছেলেরা ভোর রাত্রে তারা কোরআন শরীফ পড়ে, যেই সময় আপনি ঘুমিয়ে থাকেন। আপনার 10 টাকা এই মাদ্রাসায় সহযোগিতা হয়েছে, এই যে ছেলেরা কোরআন শরীফ পড়তেছেন, যে সওয়াব হচ্ছে 1 ভাগ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আপনি নবীর বাগানে সহযোগিতা করেছেন, আপনাদের আমল নামার ভিতরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনি পাবেন। যদিও আপনি কবরে চলে যান, মানুষ যখন মারা যায়, পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পয়গম্বর বলেন যদিও দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু 3টা আমল কিন্তু এখনো জারি থাকে। 1 নাম্বার হলো সাদাকাতিন জারিয়া। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসায়, অসহায় এতিমখানা মাদ্রাসায় যে তুমি
10 টাকা 20 টাকা দিয়ে তুমি সহযোগিতা করেছিলে, ওই দান সদকা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আপনার কবরের ভিতরে তার সওয়াবগুলা পৌঁছায়া দিবে। যদি কোনো মানুষ মারা যায়, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তার থাকে না, কিন্তু 3টা সম্পর্ক থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম নাম্বারই বলা হয়েছে সাদকা। এই যে আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি জোরালো হাত রেখে বলছি, ভাই আমার মাদ্রাসার দিকে একটু সুনজর আপনি তাকাবেন, আপনি দিবেন। আপনি টাকা পয়সা না দিয়ে হলেও আপনি সহযোগিতা করতে পারবেন। এই যে আমার কথাগুলা শুনছেন, আমার মাদ্রাসার কথা আমি রেখেছি। আপনি যদি টাকা পয়সা যদি নাও দিতে পারেন, তাহলে আপনি একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবরা যদি পেয়ে যায়, তারাও যদি কিছু দেয়, এটার সওয়াবও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, একদিন আমি আপনি পৃথিবীতে চিরদিন আমি থাকবো না। একদিন আমাকে লাশ হতে হবে, কবরে যেতে হবে। যেই কবরে আমাকে আপনাকে অনন্ত অসীম কাল পর্যন্ত থাকতে হবে। আমার রাসূল বলে দিয়েছেন, সর্বশেষ যেই মানুষটা কবরস্থ হবে, সেই মানুষটা 40,000 বছর পর্যন্ত কবরে থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে যে মানুষগুলা মারা গেছেন, কত হাজার বয়স হয়ে গেছে। আমার নবী যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, 1,500 বছর হয়ে গেছে। এই জন্য অনন্ত অসীম কাল যদি আপনার কবরটাকে আপনি শান্তিময় বাগান বানাতে চান, ফুটন্ত গোলাপের মতো সুন্দর করাইতে চান, তাহলে আল্লাহ কা ওয়াস্তে, আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য, জান্নাতের আশায়, কবরে শান্তি পাওয়ার আশায় কমাস কম আপনারা এই মাদ্রাসায় 10 টাকা 20 টাকা 50 টাকা যে যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা দিতে পারেন। ইনশাআল্লাহ নবীর বাগান অচিরেই দাঁড়িয়ে যাবে। 3 লক্ষ টাকার মতো অ্যামাউন্ট আমরা পেয়েছি। আমার এক ভাই প্রবাস থেকে কিছু টাকা পয়সা দিয়েছেন, অনেকেই প্রবাস থেকে কিছু টাকা পয়সা দিয়েছেন। এই গত কয়েকদিন যাবৎ আমার এক ভাই টাকা দিয়েছেন, তার টাকাটা পেয়ে আমাদের 3 লক্ষ টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরো সহযোগিতা করেন, আরো অনেক অ্যামাউন্টের প্রয়োজন, টাকার প্রয়োজন, আল্লাহ কা ওয়াস্তে, আল্লাহ পাকের খুশির জন্য, দুনিয়ার কোনো মানুষের বাহাবা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি আপনারা আমার মাদ্রাসার দিকে একটু সুনজর রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাসূলের বাগান সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে যতটুকু পারি সহযোগিতা করে আল্লাহ পাক